হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 12:30 আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে আর স্নান করা হয়নি, একবারে পরে স্নান করব। আগে ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে নিই। আর এদিকে আমি ব্যাগপত্র গোছাবো, তার জন্য একটু পরেই রান্না করব, কেন কালকে আমরা নেপাল যাব। সেই এসে ব্যাগপত্রটা তো গোছানো দরকার। পুরো ঘর একদম তছনছ করে ফেলেছি। কোথা থেকে কোন জামা প্যান্ট বের করব, কোনটা নেব, এটা ভাবতে ভাবতে পুরো আমার দিন চলে যাচ্ছিল। তো ভাবলাম যে এভাবে বসে থাকলে আর হবে না, ঝটপট ব্যাগটা গুছিয়ে নিই। দেখো পুরো একদম আলমারির ভেতর থেকে সমস্ত জামা কাপড় বের করে ফেলেছি। ছোট্ট ট্রলির মধ্যে ছিল ছেলের জামা কাপড়, সেগুলো বের করেছি। আর আমার ছেলে তো এই নতুন জুতোটা পেয়ে একদম এক্সাইটেড হয়ে উল্টো করেই পরে নিয়েছে। কি আর করা যাবে, যেমন পেরেছে তেমন পড়েছে। তো চলো, এদিকে ঝটপট আমি ব্যাগপত্রও গোছানোর চেষ্টা করছি, আর এদিকে এক সাইডে রান্নাও করছি। আমার ভাতটা হয়ে গেছে, মাছ ভাজাও প্রায় কমপ্লিট। আর এদিকে আমি বেগুনটা ভাজা করবো জন্য কেটে রেখেছি। লাউ আর আলু দিয়ে আজকে মাছটা রান্না করব। সিম্পলভাবে করব, কেন আমার হাতে অত টাইম নেই, অনেক কাজ রয়েছে, কিছু জামা কাপড়ও ভেজানো রয়েছে, সেগুলোও কাচতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজাটা করে নেব। একদম ফাইনালি চলে এসেছি ব্যাগপত্র গোছানোর টাইমে। এই সাইডটা তো রয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আর এই যে ছেলের জামা কাপড়টা দিয়ে দিলাম, পুরো ডান হয়ে গেল। ওই সাইডটা এখনো ফাঁকা রয়ে গেছে, কিন্তু অনেক জিনিস এখনো নেয়ার বাকি রয়েছে। আস্তে আস্তে আমি আলমারিটাও গুছিয়ে ফেলছি। ফাইনালি আমার ব্যাগ গোছানো পুরো কমপ্লিট। আর এই যে দেখো, ব্যাগের ওপর দিয়ে আমার ছেলে একদম ড্রয়িং করেছে। এইগুলোকে জাস্ট এখন ক্লিন করতে হবে, তাহলে আমার পুরো কমপ্লিট। এবার শুধু বিছানাটা গোছানো বাকি। কম্বল তো এদিকে গোছানো আছে, বালিশ গোছানো আছে। এই ব্যাগটার মধ্যে কালকে খাবার দাবার নেওয়া হবে, আর কিছু জিনিস নেওয়া হবে ছোটোখাটো, মানে টুকটাক ছেলের মানে হ্যাঙ্কি ট্যাঙ্কি দিয়ে টুকটাকের মধ্যে নিয়ে নেবো। জলের বোতল, খাবার দাবার দিয়ে। कहाँ जा रहे हो आप? नहीं, फोन चाहिए। फोन चाहिए, जाओ। I got your phone. এখন এই যে ফোন দেখছে, আর আমি ওকে ফোনটা দিয়ে ব্যাগটা গোছালাম, না হলে আর আমাকে ব্যাগ গোছাতেও দিত না, কিছুই না। তো অনেক কষ্টে ব্যাগটা আমি ফাইনালি গোছালাম। তো তারপরে যদি দেখা যাক, অনেক জায়গা এখনও বেঁচে রয়েছে, আরও কিছু টুকটাক আজকে কেনাকাটা করার আছে। আমি একটু মার্কেটেও যাব বিকেলবেলাতে। তো সেগুলো আনার পরে যদি আমি আর না গোছাতে পারি, তো তোমাদের দাদাভাই গুছিয়ে দেবে, ও সুন্দরভাবে ব্যাগ গোছাতে পারে। তো এটাই হচ্ছে। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। যতই কেনাকাটা করি, কেনাকাটার আর শেষ হয় না। এই যে আবার কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। সকালে তো ব্যাগপত্র গোছালাম, আর সন্ধেবেলাতে একটু মার্কেটে গিয়ে কিছু আবার কেনাকাটা করে নিয়ে এসেছি। এর মধ্যে রয়েছে ছেলের সেরিগ্রো, শায়দ, হ্যাঁ, 4 প্যাকেট সেরিগ্রো আছে। এর মধ্যে 1 প্যাকেট সেরিগ্রো আছে, 1 প্যাকেট দুধ আছে। এর মধ্যে কিছু মেডিসিন আছে। হ্যাঁ মাম্মি, অরেঞ্জ, ইয়েস। এর মধ্যে আমার একটা বোনের জামা আছে, এই যে তোমার দাদাভাই স্যান্ডো গেঞ্জি। আর এর মধ্যে আর একটা পুচকি একটা বেবির জামা আছে। তো দেখি, এই যে একটা পুচকি একটা বেবির জামা। এর মধ্যে কিছু ক্লিপ, রাবার ব্যান্ড আছে, আর এটা দুটো এলাইচিওয়ালা চাই পাত্তা। বাস এইগুলো কেনাকাটা করার বাকি ছিল, এগুলো কেনাকাটা করা হয়ে গেছে। সারাদিন কাজের ফাঁকে আর টাইম পাইনি, ব্যাগ প্যাকিং করা, সমস্ত কাজ করা। তারপরে দেখো একটু টাইম পেয়েছি, তাই একটু নেলটা এক্সটেনশন করে নিয়েছি। নিজে করি, নিজে একজন নেল আর্টিস্ট হয়ে নিজের নেলস করতেই পারি না। কি আর করা যাবে, যেটুকু পেরেছি, মানে তাড়াতাড়ির মধ্যে দেখো একটা নিউডের ওপরে গ্লিটারি ওমড়ে করেছি, বাস এইটুকুই। মানে তবুও তো কিছুদিন চলবে, বাস। তো কেমন লাগলো আমার নেল এক্সটেনশনটা, সেটাও তোমরা কিন্তু জানিও। আর কালকে দেখা হবে একদম যাওয়ার সময়। জানি না যাওয়ার সময় কি কখন ব্লগটা শুরু করতে পারবো, তো যেটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব, কেন সারাদিন অনেক কাজ করেছি আর এনার্জি নেই। তো চলো, বাই বাই, গুড নাইট।